চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমি রান্না করতে চলে এসেছি। আর রান্না করব আজকের আমি ইলিশ মাছ। ইলিশ মাছটা কুটে আনিনি, এটাই কেটে আনলে খুব ভালো হতো। তো ইলিশ মাছ কাটা হয়নি, কিছু করার নেই, আমি কাটতে পারি। আর আমি এখন এইটা ইলিশ মাছটা কেটে নেবো। আর আজকে আমাদের রান্না হবে থোড়। থোড় কুচে রাখে চাটনি আরও নিতে হবে, কম হয়েছে। থোড় রান্না হবে আর ইলিশ মাছ, সর্ষে ইলিশ করবো। কি করছো? এত বড় মাছ কি করছে এখানে? মাছ ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। আর চাটনি এখানে এই চামচ কেন ব্যবহার করছি? এই চামচ ব্যবহার করি না তো এই কড়ায়। তোমরা বারবার ভুলে যাও। এই চামচ খুন্তি, হ্যাঁ খুন্তি ব্যবহার করি না, কাঠের খুন্তি। কি করছিস তুই? এই তো মোর জন্য এই ম্যাগি বললো, কি ফোন দেখে বললো এটা বানিয়ে দাও। ও সে আমার সাথে কালকে চলে গেছে ওইটা, আমি বলেছি আমি করবো না। আর এখানে আবার মাছ ভাজা চলছে। তো জল দিবি এবার নাকি? ঝাল না একটু হালকা। এবার কি করবি? মগি মশলা কোথায়? আগলা তোমায় লাগবে অল্প অল্প মশলা এ থাকে, লবণ থাকে। তো চাটনি বানাচ্ছে মৌর, ফোন থেকে একটা রেসিপি দিয়েছে, ম্যাগির রেসিপি, সেইটা এখন চাটনি ট্রাই করছে। যদি ভালো হয় চাটনি তাহলে তো তোর অবস্থা খারাপ। দিনে দুবার করে জল অল্প, যেরকম ম্যাগিতে জল দেয় ওরকম, বেশি জল না, বেশি জল না। আর থোড়টা কুচেছে, এখনো থোড় কম হয়েছে, আর একটু কুচেছে, আর একটু করবো। এটা ফুটে উঠলে ম্যাগিটা দিয়ে দিবি। রসুন দিয়েছে, রসুন। চাটনি বানিয়েছে স্পেশাল ম্যাগি, মশালা ম্যাগি। ফোন দেখে মৌসুম দিয়েছিল তো করতে, সেটা করেছে। এখন জানি না কেমন হয়েছে। যদি ভালো হয় তো চাটনির কপালে খুব খারাপ আছে, দিনে 3টে করে বানাতে হবে। আর এখানে মুস্কানও ট্রাই করছে। মুস্কান কেমন লাগে? মুস্কান তো এখন ম্যাগি ওর ফেভারিট খাদ্য হয়েছে। মুস্কান বলো। দেখতে তো খুব ভালোই লাগবে। দেখি ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, এই জানি ভালো হয়েছে। কপাল খারাপ তো। দেখি মৌ কি বলে। মৌ, তোমার স্পেশাল ম্যাগি খালা বানিয়েছে, তুমি আমার কাছে বলে বলে হেরে গেছো। আমি বানাইনি, আমি টাইম পাইনি। খালা বানিয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, আধারে বই, বাহ, লেখাপড়া কত হবে সে দেখে বোঝা যাচ্ছে। দাও দাও না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে কেন? ট্রাই করি। খালা চুমকা দিনে কটা করে বানাতে হবে তাহলে? খালা দারুণ খেতে। স্কুল যাওয়ার সময় বানাবে, স্কুল থেকে এসে বানাবে, রাত্রিবেলা খেয়ে শোবে, সকালবেলা উঠে খাবে, দুবেলা খেয়ে। এটা খেতে পারবো না, এটা সত্যি ভালো হয়েছে। বাজে 2:15। আর এখন মুস্কানের বাবা খেতে চলে এসছে। আজকের আমার এই মহারানী বসেছে, বড় মহারানী, ছোট মহারানী। মাছ রান্না হয়েছে, আমার আলু বাঁধাগুলো খেয়ে নিচ্ছে। ভিক্টোরিয়া আর মহারানী ভিক্টোরিয়া, কি বলছিস? আর মহারানী মাদার টেরেসা। তো গাইস আপনারা সকলে জানেন আমি মাছ খাই না। মাদার টেরেসা মহারানীর মতো সম্মানযোগ্য মানুষ। তার মধ্যে মুস্কানের বাবা তো হাফ ভাগ খাওয়া হয়ে গেছে। তো আমি রান্না করেছি আজকের থোড় ভাজা। থোড় ভাজা আজকের আম্মিদের কাছে, এটা আম্মিদের কাছে ভালো, কিন্তু একটু লবণটা হয়ে গেছে বেশি, নালে কোথায় লবণ হয়েছে। এবার কিছু একটা খুব না বের করলে হবে না, জানিস মুস্কান? এমনি বউ কারোর ভালো হয় না, জানিস তো? আমার বউ খুব ভালো। ভালো? ও বাবা, এটা কিন্তু ছেড়ে দেবো আমি, জানো তো? তো কার কি ভালো হয় না হয় জানি না, আমার বউ ভালো। ও বাবা রে কিছু না। দেখো শোনো, থোড় ভাজা করেছি, নুন হয়েছে বলছো, চাটনি খেয়ে থাকি বলবো তো। চাটনি দেবো আলু ভাজা না, বাবা আলু ভাজা না, আলু ভাজা পাপার জন্য না, আলু ভাজা তো দুজনের জন্য খাবে কি না। বাবা ইলিশ মাছ খাবে, ইলিশ মাছ দিয়ে। এটা কি? এটা ওই তেতো হয়েছে, তেতো তেতো। দাও ট্রেন এটা পটল, করলা আর কাতলা মাছের তেল এনেছিলে, তেল দিয়ে আমি ভাজা করি, তেল করে। আবার ইলিশ মাছের তেলটাও দিয়ে দিচ্ছি ওর সঙ্গে, আর করলা আছে ওর সঙ্গে, সুন্দর করেছি। আর দিসনি মনে, আর দিসনি? আরে ওইটুকু খেলে হয়।
আর মুস্কান মৌসুম তো মাছ খাবে না, ওরা কিছু খাবে না। তো কালকে চিংড়ি মাছ ভাজাতে শুধু ভাত খেয়েছে মুস্কান। তো আজকের আমি চিংড়ি মাছের সঙ্গে আলু দিয়েছি, আলু দিয়ে ভেজেছি। এই এখন দুবেলা চলবে, যেরকম খাবে না সেরকম আমি কী করবো বলুন তো। আমার খুব মুশকিল হয় এসব এর দুজনের জন্যে। আমার সবথেকে বড় মুশকিল হচ্ছে এই বড়টা, বড় পাজি ওইটা। কী করছে, শুকনো লঙ্কা থেঁচছে। কী করবি তুই? দেখি হাত তোর হাত তোর হাত তোর। এই যে শুকনো লঙ্কা দানা বের করছে, বুঝতে পারছো তো? যা খাই হচ্ছে হ্যাঁ, এটা আমি খেয়ে নেবে। তো এই তেতো হয়েছে, তেতো হয়নি না? তেতো দারুণ হচ্ছে। ভালো হয়েছে? হ্যাঁ, বলে দে। তেতো নাকি দারুণ হয়েছে। আরে শুনবি তো, ওতে কী দেওয়া আছে? আরে কথা। ওতে 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 কাতলা মাছের তেল আর ইলিশ মাছের তেল দেওয়া আছে। যাই হোক। এটা খেয়ে দেখ। তেতো খাও। দারুণ। আবার আমি ইলিশ বেগুন দিয়ে রান্না করেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে গো? বেগুন ইলিশ দারুণ দারুণ। ভালো হয়েছে? হুম, বিশাল ঘাম ঘেমে যাচ্ছে তুমি। হুম। গরম, তোমার তো গরম বেশি। দেখো মৌ ঘামছে না, মুস্কান ঘামছে না, তুমি একাই তাহলে ঘেমে। কি হবে, বেগুন ইলিশ না? ঝাল বেশি হয়েছে? আমি কাঁচা লঙ্কা দিয়েছি ও তরকারিতে। হুম। আর মুস্কান দেখ ওই ভাত খাচ্ছে। মানে একটু আলু ভাজা তুলে দিই। না না চুল তো জব করছে একদম ভিজে। না দেবে না। কেন এটা ইলিশ মাছ নেই না উনি? না না ভালো খেতে, খেয়ে দেখ। মাছের রাজা রে, আমি না নিয়ে খাবো না। জানিস? না খাবে না। তোমার কিন্তু পছন্দ করে না। তো হ্যাঁ, কি বলছো মা? তোমার রান্না কিন্তু পছন্দ করে না। হ্যাঁ, আমার রান্না পছন্দ করিনি তাই তো? তুমি জানাবি কোথায় পছন্দ। হ্যাঁ, সে তো জানি। ওটা বুঝতে কে ভালো। তো আমি আর চাননি ওখানে বোতল ভরছে, আমি আর চাননি এবার খেতে বসবো। আর বেসিনটা ভাঙছিস, কী করছিলাম আমি চাননি? বেশিটা ও দাদা ধুচ্ছে। তো আমি আর চাননি এবার খেতে বসবো। আর ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি, সামনে আসছি আবার একটা পরের ভিডিওতে। তো টাটা তারা বা মুস্কান। ভালো